কি জঙ্গল হয়ে আছে গা, পুকুর পাড়টা নিজের কাজটা নিজে সারলাম, ঠিক আছে, ভালো লাগলো। এসব কাজে তো করতে হয়, তাই আরেকজন জনগণ এলাকার সবাই বলবো যে না, মেম্বারও নিজের কাজ নিজে করে, তা আমাদের কাছে আমরা করতে হবে। এলাকার গ্রামের মেম্বার হইছি। ভাই শুয়ে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, তোমাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছো? ভাই আমি তো আজকে ঢাকা থেকে আসছি, তো এই গ্রামটা দেখতে এলাম ভাই। তুমি কি ঢাকার থেকে আসছো? তো কখনো তো তোমার দেখি নাই, এলে বললাম কথাটা, কিছু মনে করো না। কারণ আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, তো তাই আমার নিজের পুকুর আশেপাশে আমি একটু পরিষ্কার করতেছি। কি বলেন ভাই, আপনি এই ওয়ার্ডের মেম্বার? ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না ভাই, আপনি মেম্বার হইয়া ভাই এই সাধারণ মানুষের মতো এইখানে বৈশায় যে জঙ্গল পরিষ্কার করতেছেন, ভাই দেখা খুব ভালো লাগলো ভাই। সাধারণ মানুষের মতন যদি কাজকর্ম না করি, এই 1 নম্বর ওয়ার্ডের জনগণকে আমার ভালোবাসবো? আমি ভাই। সাধারণ মানুষের মতনই কাজ করে চলি। আমার নিজের কাজই আমি যদি করি, আমার এলাকায় যারা খেতে খুঁজে কাজ করে, যারা নিজের বাড়ি আঙ্গিনায় কাজ করে না, তারাও করব। যে মেম্বার সাহেব কাজ করে নিজের বাড়ির কাজ, আমরা কি করছি? আমরা কামলালে করলে কাজ হবে? আসলে ভাই সবাই যদি আপনার মতো চিন্তা ভাবনা করতো, তাইলে ভাই আমার মনে হয় যে অনেক মানে সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারতো। এই দিঘির পাড়টা দেখো না, এই মাছের প্রজেক্ট, গেরগুড়, এগুলা সবই আমাদের, আমার বাপদাদার, ঠিক আছে। তারপর এই যে এই বাড়িটা আছে না, এই বাড়িটা আমাদের কি বলেন ভাই? নিজের, পুরাটাই আর কি, আমরা সব বংশবৃদ্ধ ঐতিহ্য। এই কথা ভাই, মানে আপনার এত সয় সম্পত্তি থাকতে আপনি এই সাধারণ মানুষের মতো এখানে বৈশা ময়লা পরিষ্কার করতেছেন? যদি ভাইয়া আমি সাধারণ মানুষের মতন কাজ না করি, এটা গ্রামের পরিবেশ বুঝবেন না। আমি যদি এইভাবে কাজ না করি, আমার জনপ্রিয়তা থাকবো না। এখানে যেইভাবে রুলস চলে সেইভাবে আমরা এই দায়িত্ব পালন করি গ্রামের মানুষ একই সাথে। ওনাদের সাথে আমারও এই কৃষি করলে কি ওনারা খুশি হয় যে না, আমার আপনি দুঃখ করে সাধারণ মানুষের দুঃখ করে বুঝেন। হ্যাঁ, বুঝতে পারে। তাই বেশি কথা বাড়ায় লাভ নাই। আমার মোটামুটি ভালোই এলাকার গ্রামের ভালোবাসে যে মেম্বার, পরিশ্রমী, এর লেগে তো আমার ভুলতে পারে না। আপনি এই কাজ না করলে সাধারণ মানুষের দুঃখ কিভাবে বুঝবেন? হ্যাঁ, এই কাজ না করলে তো ওনারা আমার দুঃখ, ওনাদের দুঃখ আমি বুঝুম না। কেন না, ওনারা তো বলবো যে মেম্বার বানাইছি, ঘরে শুয়ে থাকে এসির তলে, ফ্যানের তলে, বিজনেসে। আমি পারলে ওনাদের সাথে দানের বোঝা মাথা নিয়ে, এর লেগে তো ওনারা আমার চায় যে আমাদের এলাকায় মেম্বারই থাকুক। তাই ছোট ভাই, তুমি ঢাকার থেকে আসছো, চলো আমাদের গ্রামটা আর কিরকম লাগছে তুমি সেটা বলবা, একটু ঘুরাই দেখি, নাইলে তো বলতে পারবো না। চলো তাহলে চলেন। চলো। এই দেখো না, এটি প্রায় 3 পাখি লয়ে একটা আমাদের দিকে, এইটা হচ্ছে 10 পাখি নিয়ে আমাদের একটা বাড়ি। আর আমার ওই যে উত্তরে আছে পুষ্করিটা, দেখতেছো, এটি সব আমাদের। কি বলেন ভাই? হ্যাঁ, এটা আমার বাপ দাদার পুরানা ঐতিহ্য পুকুর। এটা আমরা এইভাবে। ওয়ালাইকুম সালাম। বাতিজারা, তোমরা কেমন আছো? এই তো ভালো আছি কাকা। কখন আসলা? আসলাম তো সকালে। কি মনে কইরা? আপনাকে দেখা করতে। তোমরা মানে সবাই বাসায় বাড়িতে সবাই ভালো আছে? তোমার বাবা মা? আলহামদুলিল্লাহ। সালাম জানাও কাকার। মেম্বার চাচা, আপনার কাছে যে কারণে আইছিলাম, ওই করিম চাচার শরীর অনেক খারাপ, বুঝছেন। ওনারা তো অনেক গরিব, এখন সাহায্যের জন্য মনে করেন আমরা এই এলাকার মধ্যে 2-4 জন পোলা পান, মানে সহযোগিতার জন্য আর কি আইছিলাম আপনার কাছে। যদি একটু সাহায্য করতেন ভালো হইতো। করিম চাচা উত্তর পাড়ার? জি জি জি। ওনার শরীরটা আসলেই খারাপ? অনেক। আচ্ছা, তোমরা আইছো, গ্রামের পোলাপান, ভালো একটা উদ্যোগ নিছো। এটাই তো আমার অনেক চাওয়া, আমার গ্রামের পোলাপান আমার মতনই সব কিছুতেই সহযোগিতা থাকে। তো এটা রেখে দাও বাতিজা, তোমার কাছেই রাখো। আমরা চলি না চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান।
আইসো আইসো জি, চাচা। ও বাসায় আইসো। ভাই আমি তো অবাক হয়ে গেলাম গা ভাই, আপনি কোনো কিছু বিবেচনা না করে আপনার সাথে যা টাকা ছিল আপনি সব টাকা দিয়ে দিলেন এক কথাতেই। ওইটা আমাদের গ্রামের বাইশটা ওরা আসছে, ওরা আমার মতনই আমি বিশ্বাসে কাজ করি, যাতে আমার বাতিজারা আইছে, আমার বাতিজারা যে কোনো একটা কারণবশত আসছে, এখানে আমি এটা বিশ্বাসে দিয়ে দিছি। এটা আমার গ্রামের বাইশতারা আমার মতনই, আমি যেরকম সৎ ওরা এরকম সৎভাবেই চলে। এটা আর কি আমার নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন। আচ্ছা ভাই, আপনি এত সয় সম্পত্তি থাকতে আপনি তো ঢাকা থাকতে পারেন, এইখানে কেন? ছোট ভাই, আমি একটা কথা বলি, আমি ঢাকায় ছিলাম, তো আমার গ্রাম খুব আমার ভালো লাগে। এই পরিবেশ, এই ফসল, এই আবাদ, আমাদের গাছপালা, আমাদের বাড়ি, সানগাটলা, পুকুর, এগুলো তো ঢাকা শহর নাই। আমি ঢাকা ছিলাম, একটা বিয়ে করছি, এখানে আনছি, তারপর ওনারা গ্রামে থাকবে না, চলে যাবে গা। এই উনি ঢাকার সিদ্ধান্তে নিছে, গ্রামের পরিবেশ ওনার মিল খায় না। আমার তো গ্রামের ছেলে, গ্রামে থাকতে হবে। আমার একটা সন্তান মেয়ে আসছিল, তখন 3-4 বছর, তখন আমার পরিবার আর কি এই সোসাইটিটা পছন্দ করে না। ঢাকা সিটি মেয়ে তো সিটিতেই গেছে আমার ডিভোর্স দিয়া। তাহলে আপনি তো ভাবির সাথে ঢাকাও চলে যেতে পারতেন। গ্রামের পরিবেশটা ভালোবাসি তো ছোট ভাই, এর লেগা আমি শহরে যাইতে পারি, যাই না। এর লেগা আমি গ্রামের পরিবেশটা আমার খুব ভালো। উফ, ওই দেখ গেলাম তো হয়ে গেলাম। এই ম্যানেজার, ছাতা কো? আর 3 দিন আগে ছাতাটা ভাঙ্গে আছে, আপনার আমি কইলাম না? কি কও মিয়া, ছাতা ভাঙ্গে আছে বললাম না কিছু। আপনারা উনকে কইলাম টাকা দেন, ছাতা কিনা লই হে। হাট মিয়া, নতুন ছাতাটা ভাঙ্গে আছে মানে এটি কোনো কথা হইলো? আরে ভাই, 6 বছর আগে আপনি শ্বশুর বাড়ি থেকে বিয়ে টাইমে যৌতুক দিয়েছে ওই ছাতা, আপনি নতুন ছাতা বলেন? হাট মিয়া, তুমি কি ইজ্জত নেই আর দাও আমার, বুঝিয়ে না কিছু। তোমার ছাতার বিষয়টা তো আমি দেখতেছি, চলো। ওই ওইখানে কি হইতেছে ম্যানেজার? আরে স্যার, ওই পশ্চিম মোড়ার সাইডে ক্ষেত আছে না, ওইখানে ধান হেঁকে আজকে উঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখে এই সামনেতে। আচ্ছা, জমিতে ধান কি পরিমাণ হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ ধান ভালো হয়েছে, মানে হাঁসেরও 10-20 মন হয়েছে, 20 মনের মতো নইব। পাঁচের জমির মধ্যে 12 মন ধান হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনাদের জানো যাতে ক্ষতি না হয় ভালোভাবে রাখেন, দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আবার আসেন। ওকে। কি অবস্থা আলা, ঠিক আছে না? কি একটা কই থেকে সিরা মিরা ধরাই দিয়া দিল। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই নামা খেতে ধানগুলা পাইকে গেছে গা, উনি লোক লাগাই দিয়েছি ধান কাটার লিগা, চলেন যাই দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখে আসি, চলো। কে মুরব্বী, কাজ কর দূর, কি অবস্থা? আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। কাজ তো মোটামুটি এবেলা হয়ে যাবে না, অবশ্য সারাদিন লাগবে, বিকেল দিকে আশা করি হয়ে যাবে। এই খেতে কাজ শেষ করে দেবো বিকেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালের আগে কাজটা শেষ করে দেন, তাহলে আমি আসি। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার টাকাটা বিকেলে আশা করি পাবো। হ্যাঁ ঠিক আছে, টাকা নিয়ে কোনো টেনশন করেন, আমি আমার কাছে কি টাকা পেবো? আমি ম্যানেজার টাকা দিয়ে দিও। ওকে আচ্ছা ঠিক আছে। চলো।